তৃণমূলের মহা মিছিলে মঞ্চে ওঠেননি অনুব্রত মণ্ডল। এ নিয়ে বীরভূমের রাজনীতি উত্তপ্ত। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট গোছানো এবং জোটবদ্ধ থাকার লক্ষ্যে রবিবার রামপুরহাটে মহা মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেস অবতীর্ণ, যাহা অন্যান্য রাজনৈতিক দলের থেকে বহু যোজন এগিয়ে চলেছে তৃণমূল। উল্লেখ্য, তৃণমূল সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল চলতি মাসের প্রথম দিকে জেলার 3টি মহকুমায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে মহা মিছিলের ডাক দিয়েছিলেন। যদিও জেলা তৃণমূল কোর কমিটির মধ্যে আলোচনা ছাড়াই মহা মিছিলের ঘোষণা, এ নিয়ে দলীয় কোন্দল প্রকাশ্যে আসে। সেই লগ্নে রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূমেও জেলা দলীয় পদের রদবদলের ঘটনা ঘটে। সেক্ষেত্রে জেলা তৃণমূল সভাপতি পদ লুপ্ত হয়ে যায়, অর্থাৎ অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ চলে যায়। ডক্টর আশিস ব্যানার্জিকে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন করে কোর কমিটির 9 সদস্যের নাম প্রকাশ করা হয়, যা জেলা কোর কমিটির উপরই ভরসা রাখলেন রাজ্য নেতৃত্ব। কমিটি ঘোষণার একদিনের পর কোর কমিটির মিটিং ডাকা হয় আশিস ব্যানার্জির নেতৃত্বে। সেখানে অন্যান্য আলোচনার পাশাপাশি অনুব্রত মণ্ডল আগাম ঘোষিত 3 মহকুমায় মহা মিছিলের কর্মসূচিতে শিলমোহর পড়ে। সেই প্রেক্ষিতে রবিবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির উদ্যোগে রামপুরহাটে মহা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন কোর কমিটির সমস্ত সদস্যগণ, কিন্তু মঞ্চে একটি বারের জন্যও উঠলেন না কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মঞ্চে না উঠে অনুব্রত মণ্ডল নিচে থেকেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং জেলার সমস্ত রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ও কোর কমিটির সমস্ত সদস্যদের নাম করেই বক্তব্য শেষ করেন। মহা মিছিলে তাকে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে শোনা গেল না। অনুব্রত মণ্ডল মঞ্চে না উঠে তিনি গাড়ি করে সমর্থকদের নিয়ে রামপুরহাট শহরে মিছিলে এগিয়ে যান। ওদিকে তখনও মঞ্চে অন্যান্য কোর কমিটির সদস্যদের বক্তব্য চলছে। কোর কমিটির সদস্য তথা বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত কুমার মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ বক্তব্য রাখেন। এদিন মহকুমা ভিত্তিক কোর কমিটির মহা মিছিলে লক্ষাধিক মানুষ মিছিলে হাঁটেন। মঞ্চে উঠলেন না কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। মঞ্চে বক্তব্য রাখলেন না কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল। মহা মিছিলে একতার বার্তা থাকলেও এক মঞ্চে একত্রে না থাকায় শুরু হয়েছে আবার পুরনো গুঞ্জন। এখন দেখার পরবর্তী 2 মহকুমায় মহা মিছিলের চিত্র কি ফুটে ওঠে। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ 8টা20। কোটি কোটি সালাম জানাই। আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, আপনারা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন, তার জন্য সালাম এবং কুর্নিশ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকলাম তৃণমূলের কর্মী হয়ে। আপনারা যেমন কর্মী, আমিও একটা কর্মী। বন্ধু, এই জল ঝড়ে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাই আমি। এবং আমার বন্ধু লোক দিদীপ আছে, অনেক পরিশ্রম করেছেন, আছেন দুটো। বলবো যে আমরা সবাই আপনাদের সঙ্গে, আপনাদের প্রত্যেকটা লড়াইয়ে আমাদের যা যা ক্ষমতা, প্রত্যেকের তো ক্ষমতার একটা মাপকাঠি আছে। এমপি মানে সব পারে না, এমএলএ মানে সব পারে না, সভাধিপতি মানে সব পারে না। যে যেটা পারে, যার যেটা ক্ষমতার মধ্যে আছে, সেটা আমরা সঠিকভাবে করছি, তার প্রমাণ আপনারা পাচ্ছেন এবং সঠিকভাবে আগামী দিন করব, তাও আমরা আপনাদের কাছে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই বলবো, আগামী দিনও আমাদের সঙ্গে থাকুন, তৃণমূলের সঙ্গে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে, আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো আমরা। আপনি তো স্টেজে আসলেন এবং আপনি আপনার নামও করলো। আমি নয়, আমরা সবাই এসেছি, কিন্তু আমরা সবাই একসঙ্গে আছি। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোর কমিটি তৈরি করেছেন, সেই কোর কমিটি আগামী দিনে পরিচালনা করবে। বীরভূম জেলায় 11টা সিট 26 নির্বাচনে আপনারা মিলিয়ে নেবেন, করোনা কেন্দ্রে যাবেন, শুধু জোড়া ফুল ছাড়া অন্য কিছু থাকবে না। জোড়া ফুলের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে লড়াই করবো এবং আশিস ব্যানার্জির নেতৃত্বেই লড়াই হবে। আসলে এত লোক যে ঘুরতে ঘুরতে মানে এখনো পর্যন্ত পৌঁছতে পারেন। তিনি
খবর দিচ্ছেন যে মিটিংটা করে যারা পৌঁছে গেছে তারা বৃষ্টি করে হ্যাঁ মিসম্যানেজমেন্ট হয়েছে এই বৃষ্টির ওয়েদার সত্য মিছিলটা হয়েছে। এখন হাজার হাজার লোক আপনারা দেখেছেন, আমরা দাবি করেছিলাম লক্ষাধিক লোক তাই হয়েছে এবং এখনো প্রচুর মানুষ ঘুরছে। আপনি বারবার স্টেজে অনুব্রত মণ্ডলকে ডাকলেন, উনি ঘুরলে কি করে আসবেন? এটা তো তিনি আসবেন। উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তার বিরুদ্ধে